আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব পেঁপে দিয়ে গরুর মাংস। আজকে রান্না করব। এই তো পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি সুন্দর করে ভেজে নিব। তারপর এর ভিতরে গরুর মাংস দিয়ে ভালো করে কষায় নিব। একটু পানি দিব যেন মশলাটা পুড়ে না যায়। একটু পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটু কালারের জন্য মরিচের গুঁড়া দিব, সামান্য, বেশি দিব না। এই তো একটু দিব। যে গরম উঠেছে, গরমে মরিচের গুঁড়াটা খাওয়া ঠিক না। আর পেঁপেতে কাঁচা মরিচের ঝোলই সবসময় ভালো লাগে। একটু দিলাম, একটু হালকা মরিচের গুঁড়া দিলাম। আমি রসুন বাটা দিব, জিরা বাটা, আদা বাটা। আদা বাটা আমি আরেকটু দিব। সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, সমস্ত মশলা একসঙ্গে বাটাটা দিব। রাঁধুনি গরুর মাংসের মশলা একটু আমি দিব। এটা একটু দিলাম। তো কষানো হয়ে গিয়েছে। আমি এখন মাংসটা দিয়ে দিব। একটু মাংস দিয়ে দিলাম। এই তো আমি বেশি না, একটু গোটা মশলা দিব, দারচিনি, তেজপাতা, কয়েকটা লং, গোলমরিচ, আর সমস্ত এলাচ, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লং, জয়ফল, জয়ত্রী সমস্ত মশলা বাটা দিয়েছি আমি। কয়েকটা একটু গোটা মশলাও দিলাম। মানে এটা খুব ভালোভাবে কষায় নিব। কষায় নেওয়ার পরে আমি পেঁপে ভাপ দিয়ে রেখেছি, সেই পেঁপেটা এর ভিতরে দিয়ে দিব। এই তো মাংস কষানো হয়ে গিয়েছে। এই তো আমি পেঁপে ভাপ দিয়ে রেখেছি, এই পেঁপেগুলো আমি এখন দিয়ে দিব। এটা আমি খুব সুন্দর করে এখন কষায় নিব। কষায় নেওয়ার পরে আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব। এই তো তরকারিটা আমার হয়ে গিয়েছে। এখন আমি ভিতরে একটু ধনিয়া গুঁড়া দিব। একটু জিরার গুঁড়া দিব, ভাজা জিরার গুঁড়া। এই তো একটু মাখা মাখা
মাখা মাখা পেঁপে দিয়ে গরুর মাংস দিয়ে মাখা মাখা ঝোল, বেশি ঝোল না, মাখা মাখা ঝোল। এবার একটু আমি গরম মশলার গুঁড়া দিব, এই তো সামান্য গরম মশলার গুঁড়া। হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে দেব। খাবারটা এখন আমি পরিবেশন করে দিব।